মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা। আমার স্বামী প্রবাসী, সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্ণাদিসের আলোকে জানতে চাই। আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এজন্য আমার ভাইদেরকে নসিহা দিন। আপনার একদিনই বোন। আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে, তাহলে সেখানে সালাত হবে কিনা, ফরজ সালাত? বিয়েতে মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হওয়ায় আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে গাড়ি আটকে যে টাকা আদায় করে, তা ইসলাম সমর্থন করে কিনা? আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। কবরে মাটি দেওয়ার সুন্নাহ কি আমাদের এদিকে প্রচলিত আছে, দাঁড়িয়ে দিতে বাধ্য করে। আসলে নিয়ম কি? কোন মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতা রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম, এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয় দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু একটু বলেন, একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে, তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করুক, সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোন বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন, তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না, এমন কোনো কথা নাই। বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে, দোয়া করাইয়া, হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয়, সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নাই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গড়পড়তা জিলাপি দিছে, সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফেলাইয়া যদি ময়লা করেন, তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন, তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন, তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন, কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? ভাইরা আমার, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না, তোমাকে তালাক দিয়ে দেব, এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না। কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই। অনেক পুরুষ আছে, চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার, তোমাকে আমি আর রাখবো না, তোমার সাথে আমার আর চলবে না। এর নাম হলো জাত, ছোট লোক। আর কিছু মহিলা আছে সেম টাইপ, কিছু হইলেই গাট্টি বুসকা গোসা, আমি চলে গেলাম বাপের বাড়ি, আর তোমার সংসার করবো না। এটা হলো আরেক ছোট লোক। সাংসারিক জীবনে বহু কথা হবে। আমি সবসময় বলি, ভাই পারলে একটা সিমটি দিয়ে দিয়ে, একটা ধাক্কা দিয়ে দিয়ে
বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে, কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি, কি করার আছে? কিচ্ছু লাভ হবে না। বাইতুল মুকাররমের খতিব সাহেব, হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়াও বসে, আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় রসিকতা করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, তার মধ্যে একটা হলো তালাক, ডেঞ্জারাস বিষয়। বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসি তারপরে গেছেন, কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না। তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাথা আগে ভাববেন, আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে, মুরব্বীদের সাথে, বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন। এটা হুটহাট বলার জিনিস না। আমার এক হুজুর ছিল খুলনা দারুল উলুম মাদ্রাসা, যখন আমি ইফতা পড়ি, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে বেতনিয়া মায়ের, তারপরে মাসালা পরে দিতেন, আগে মায়ের দিতেন। যে কথায় কথায় বউরে তালাক, আর জায়গায় মস্তানি পাও না, শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো। তো এই জন্য কথায় কথায় যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক। আল্লাহ তাআলা এদেরকে এই ছোট লোককে পরিহার করার তৌফিক দান করে। হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নালিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্তায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্তায় এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোনো অবস্থাতে ব্লেম গেম, এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তা এভাবে ফতোয়া দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার একদিনই বোন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহ ভীরু মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেইনটেইন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই 4টি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি, আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মনুষ্যত্ব। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকুরে হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলেরা, ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে
পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যেই যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন।